চাঁদপুরে প্রবাসীর অর্থায়নে আইডি পরিবহনের আয়ে চলবে বৃদ্ধাশ্রম। পরিবহন ব্যবসা থেকে আয় করা অর্থ ব্যয় হবে অসহায় মানুষের কল্যাণে। চলমান রয়েছে বৃদ্ধাশ্রমের নির্মাণ কাজ। আমেরিকা প্রবাসী দিনেশ ভাই এটা করতেছে। এলাকার মা বাপের ফলাইনে খাওয়ান দেয় না, জায়গা জায়গা হালাই দেয়, এই হিসেবে বৃদ্ধাশ্রমটি করতেছে। এখানে অনেক রকম সুবিধা আছে, ডাক্তার থাকবে, খাওয়া দাওয়ার থাকবে, ব্যবস্থা থাকবে। তাই জন্য আইডি পরিবহন খুলছে যেন সবকিছু ঠিক মতন চলাফেরা করতে পারে। আর এই বৃদ্ধাশ্রমের ব্যয় বহন করবে আইডি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। কুমিল্লা থেকে চাঁদপুর পর্যন্ত যাত্রী পরিবহনে আইডি পরিবহন নামের প্রতিষ্ঠানের অত্যাধুনিক বাস সার্ভিস চালু করা হয়েছে। বৃদ্ধাশ্রমের যে উদ্যোক্তা মোশাররফ হোসেন রিনাজ, আমেরিকা প্রবাসী, তার উদ্দেশ্য হলো রাস্তায় পড়ে থাকা অসহায় বাবা মা কে সেবা দেয়া। এই বাবা মার সেবা দেওয়ার জন্য আসলে উনি পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম, ওনার মায়ের নামে এই বৃদ্ধাশ্রমটা তৈরি করেছেন ওনার সম্পূর্ণ নিজস্ব আর্থিক সহযোগিতা এবং উদ্যোগে। খরচ মেটানোর জন্য ওনাকে একটা আয়ের উৎস তৈরি করতে হবে। এই আইডি এন্টারপ্রাইজের সমস্ত আয়টা টোটালি খরচ হবে পেয়ারা বেগম বৃদ্ধাশ্রমের ব্যয় বহনে পরিবহন ব্যবসায় অর্থ বিনিয়োগ করেছে এক আমেরিকা প্রবাসী। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া ইউনিয়নের দইকামতা গ্রামের মীর রিনাজ আহমেদ নামে আমেরিকা প্রবাসী নিজস্ব অর্থায়নে পেয়ারা বেগম বৃদ্ধাশ্রমের বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে। মায়ের নামে করা এই বৃদ্ধাশ্রম প্রায় 5000 স্কোয়ার ফিট আয়তনের 6 তলা বিশিষ্ট ভবনের মধ্যে 4 তলার কার্যক্রম শেষ পর্যায়ে। চাঁদপুর জেলায় এমন বৃদ্ধাশ্রম প্রথম চালু হতে যাচ্ছে, যেখানে বৃদ্ধদের থাকা খাওয়া, চিকিৎসা সেবা এবং অসহায় দরিদ্র মানুষের কল্যাণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করতে যাচ্ছে। বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, নিয়মিত ডাক্তার রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থ মানবতামূলক এসব কার্যক্রম পরিচালনার অর্থ যোগান দিবে আইডি এন্টারপ্রাইজ নামের পরিবহন ব্যবসা প্রতিষ্ঠানটি। যতদিন এই আইডি এন্টারপ্রাইজ থাকবে, যতদিন এই বৃদ্ধাশ্রম থাকবে, তার পুরো খরচটাই এই আইডি এন্টারপ্রাইজ বহন করে। কুমিল্লা পর্যন্ত আমাদের অনুমোদন হয়নি, একটা গ্রুপ এটা নিয়ে কাজ করতেছে, আমরাও চেষ্টা করতেছি ইনশাল্লাহ, যেহেতু আমরা জনগণের কল্যাণে, এটা অসহায় মানুষের কল্যাণে। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে প্রায় 40টি বাস নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে 20টি বাস সার্ভিস চালু করায় ব্যাপক সাড়া পড়েছে। তবে একই রুটে অন্য একটি পরিবহন ব্যবসায়ীদের নানা ষড়যন্ত্রের কারণে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর জেলার মধ্যে চলাচলের অনুমতি পেয়েছে। আমি মনে করি নিশ্চয়ই প্রশাসন যারা এই ব্যাপারগুলো দেখতেছে, তারা এটা চিন্তা করে শিগগিরই আমাদের কুমিল্লা পর্যন্ত অনুমোদন দিয়ে দেবে ইনশাল্লাহ। যেহেতু ব্যবসার উদ্দেশ্য না, মানবিক দৃষ্টিকোণ থেকে এটা চলবে, সেহেতু অবশ্যই যারা সরকারি কর্মকর্তা আছেন, যারা এটা নিয়ন্ত্রণ করেন, তাদের অবশ্যই এটাকে অনুমোদন দেয়া সমীচীন হবে বলে আমি আমার মতে মনে করি। বিআরটিএ অনুমোদন এবং আরটিসি কমিটি ও মালিক সমিতির অন্তর্ভুক্তির সুযোগ না পাওয়ায় আত্মমানবতার অর্থ যোগানদাতা এ পরিবহন প্রতিষ্ঠানটি কুমিল্লা জেলায় প্রবেশ করতে পারছে না। কুমিল্লা থেকে পরিচালিত অন্য পরিবহন প্রতিষ্ঠানটির চাঁদপুর জেলায় প্রবেশের বিআরটিএ কমিটির অন্তর্ভুক্তির অনুমোদন নেই বলে জানা যায়। এখন চলতেছে জগৎপুর থেকে চাঁদপুর পর্যন্ত। আমাদের দাবি হচ্ছে কুমিল্লা পর্যন্ত গেলে আরো আমাদের আয়টা আরো বাড়বে, আর জনগণের দাবি হলে কুমিল্লা পর্যন্ত যেন সার্ভিসটি দেওয়া হয়। কসুয়া উপজেলার খাজুরিয়া তেলের পাম্প থেকে শুরু হয়ে জগৎপুর বাজার ও কালিয়াপাড়া, দোয়াভাঙ্গা, উয়ারুক, আলীগঞ্জ, হাজীগঞ্জ বাজার, বাকিলা বাজার, মহামায়া বাজার, বাবুরহাট এবং চাঁদপুর বাস স্টেশন পর্যন্ত যাত্রী বহন করে আসছে আইডি পরিবহন। আমেরিকা প্রবাসী রিনাজ আহমেদ শুধু বৃদ্ধাশ্রম নির্মাণ নয়, এলাকায় আর্থসামাজিক উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখে আসছেন। গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, শাহরাস্তি, চাঁদপুর।